সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। বেশ কিছুদিন হলো আমরা ভিডিও নিয়মিত দিতে পারি নাই। কেন নিয়মিত দিতে পারি নাই তার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। কারণ আমরা বিভিন্ন ইতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কিভাবে আমরা আয়োজন করেছিলাম, কিভাবে আমরা টাকা কালেক্ট করেছিলাম, সেই অংশগুলোই আপনাদেরকে আজকে কিছু অংশ দেখাবো। তো চলুন। নাম কি? পারভেজ। পারভেজ। হ্যাঁ, কয় পারা হয়ে গেছে? তারপর প্রসিদ্ধ। নতুন? আচ্ছা। তোমার নাম কি? সবুজ। সবুজ। ও আচ্ছা। তোমার কয় পারা হয়েছে? না নতুন? নতুন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো কোরআনের হাফেজ হচ্ছেন। ওনারা এখন বিভিন্ন পাড়াতে পড়ছেন। এই কোরআনগুলো ওনারা আয়ত্ত করে নিচ্ছে। আসলে যারা এই হাফেজে পড়াশোনা করে তাদের অনেক কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে চলতে হয়, অনেক কষ্ট করতে হয় তাদেরকে। ওদের সবার জন্য ভালোবাসা, শুভকামনা, আদর। আমরা আসলে চেয়েছিলাম যে এতিমখানায় খাওয়াবো, এটা হুট করে আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল। হুট করে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা প্রথমে তিনজন আমরা ভাই ব্রাদার টাকা কালেক্ট করে খাওয়ানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। এর মধ্যে যারা আমাদের কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা জানতে পারে আমরা আয়োজন করছি। তো তারপরে বেশ কিছু টাকা আমাদের হাতে চলে আসে বিভিন্নভাবে, অনেকে দিয়েছে আমাদেরকে। তো আমরা একটা এতিমখানায় খাওয়াতে গিয়ে আমাদের বেশ কিছু টাকা চলে এসেছে। তো আমাদের একাধিক বা 4-5টা এতিমখানায় খাওয়ানোর একটা আয়োজন করার মতো টাকা উঠে গেছে। তো এই কারণেই আমাদের ব্যস্ততা বেড়ে গেছিল এবং আমাদের একটা আল্লাহর রহমতে ভালো একটা আয়োজন করতে পেরেছি। আমাদের প্রথমেই টার্গেট ছিল যে আমরা গরুর গোশতের কাচ্চি বিরিয়ানি বা ভালো একটা বিরিয়ানি আমরা এতিমদের খাওয়াবো, যারা কোরআনের পাখি বলা হয়ে থাকে। তো আমরা এই যে ছাতিন গ্রাম গাজী পাতলা পীর হাফিজিয়া কাওমে মাদ্রাসা, এখানে আমরা এসেছি। এখানে শতাধিক ছাত্র এতিম আছে যাদের এখানে আবাসিক ব্যবস্থা থাকার। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি আজকে। এটা বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতিনগ্রাম ইউনিয়ন সদরে। এখানে দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধা, উনি এই মাদ্রাসার রান্নাবাড়ির কাজে সহায়তা করেন। তো আমরা চেয়েছি যে এই যে আমাদের ইফতারের পরে রাতের যে খাবার আয়োজন, সেটা আমরা গরুর গোশতের কাচ্চি বিরিয়ানি সব যে ইতিমখানায় খাওয়াবো সব জায়গায় একই ব্যবস্থা থাকবে। তো উনি আমাদেরকে সাহায্য করছে এবং রান্নাবাড়ির যে কাজটা সেটা আমরা নিজেরাই করতে চেষ্টা করব। এবং আমাদের যারা সদস্য আছে, আমাদের ছোট আনন্দ একটা গ্রুপ খোলা হয়েছে। ছোট আনন্দর গ্রুপটায় যারা সদস্য আছে তারা সবাই মিলে আমরা এই রান্নাবাড়ির কাজগুলো করে থাকব এবং সেইগুলোই করেছি। কিভাবে রান্না করেছি আর নিজেরা রান্না করার একটা মজা আলাদা। এবং যারা ছাত্রছাত্রীরা আছে এখানে তারাও আমাদের এই রান্নাগুলো দেখে খুব মজা পেয়েছে এবং অনেক দিন পরে তারা একটা খুব ভালো আনন্দ পেয়েছে এই রান্নাবাড়ির যে একটা আয়োজন, এই আয়োজনগুলো দেখে। তো আসলে বাজার থেকে কিনে নিয়ে খাওয়ানো বা অন্য হোটেল থেকে নিয়ে আসা বা এখানে টাকা দিয়ে রান্না করে নেওয়া, তার একটা তৃপ্তি, আর আমরা যে রান্না করেছি এখানে নিজেরাই, তার একটা আলাদা তৃপ্তি। এবং মাদ্রাসার ছাত্ররাও এতে অনেক খুশি এবং অনেক তৃপ্তি সহকারে পেয়েছে তারা এবং আমাদেরকে জানিয়েছে যে তারা আলহামদুলিল্লাহ তারা খুবই খুশি। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নার আয়োজন। আমাদের আসলে বিরিয়ানি যেটা সচরাচর যে বিরিয়ানিগুলো রান্না করা হয়, এটা একটু ব্যতিক্রমভাবে রান্না করা হয়েছে। আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন আমাদের রান্নাগুলো কীভাবে করা হয়েছে।
আসলে দুটো চুলায় রান্না হচ্ছে, একটা বড় চুলায় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গোস্তগুলো ছিল সেগুলো সিদ্ধ করা হয়েছে মশলা দিয়ে। আমাদের টিমের সদস্য ফারুক এগুলো এখন গোস্তগুলো তুলে নেওয়া হচ্ছে। এখানে তেল গরম করা হচ্ছে। ফয়সাল ভাই লাঠি ধরেছে, এক হাতে ক্যামেরা আর এক হাতে লাঠি। পাশে আলামিন, ওই পাশে রব্বানি আছে, আমাদের অন্যতম সদস্য রব্বানি। দেখতে পাচ্ছেন আমাদের রান্নার আয়োজন, সবাই ঘিরে আনন্দ করে দেখছে এই ছাত্ররা ছাদের উপর থেকে বা সাইড থেকে আশেপাশ থেকে, কিন্তু আমরা কাছে আসতে দিচ্ছিলাম না, কারণ আগুনের তাপ, তারপরে আবার একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকতে পারে। আগুন নিয়ে কাছ থেকে ওদেরকে দূরে রাখতে চাচ্ছিলাম, একটু সাইড থেকে তারা দেখছিল। বিরিয়ানি আমরা একবারে আতপ চাল, যেটা আতপ মানে আর বললে ভুল হবে, আসলে পোলার যে চালটা আমাদের গ্রাম অঞ্চলে শ্যানলার চাল বলে, সেই চালটা কেনা হয়েছিল। শ্যানলার চাল দিয়ে বিরিয়ানি খাওয়ানো হবে। আসলে মাদ্রাসার তা অনেক বড় স্পেসে, এক সাইডে ছেলেরা থাকে, এই সাইডে ছেলেরা, আর পাশেই থাকে মেয়েরা, ছোট ছোট মেয়েরা পাশে। ওখানে আসলে আমরা যাচ্ছি না যেহেতু মেয়েরা আছে, তো ওই পাশে আমরা খাবার পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন ছোলা বুট সিদ্ধ করে নিয়ে এখন রান্না করা হচ্ছে। রান্নাবাড়ির কাজ শেষ, এখন এগুলো ভাগ করা হচ্ছে। আমরা প্যাকেট করে সবার কাছে একটা করে পৌঁছাই দেব। সামনে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা একটা নিয়ত করেছি যে পুরো রমজান মাসের একটা মাসই বিভিন্ন এতিমখানায় আমরা এই ইফতারের আয়োজন করব, এবং সেখানে শুধু ইফতার না, এই গরুর গোস্তের যে কাচ্চি বিরিয়ানি আমরা খাওয়াচ্ছি, এই ইনশাআল্লাহ এই কাচ্চি বিরিয়ানিটাও আমরা সামনে রমজান মাসে পুরো এক মাস খাওয়ানোর একটা চেষ্টা করব। এবং এখন থেকেই পরিকল্পনা আমরা করতেছি কিভাবে এটা করা যায়। এই কোরআনের পাখিগুলো যারা এখানে কোরআন শিক্ষার জন্য এসেছে এবং যাদের বাবা মা নাই, হয়তো কারো বাবা নাই, কারো মা নাই, বা কারো বাবা মা দুটোই নেই, এখানে এমন একটা বাচ্চা আছে যে, এবং অনেক অসহায় বাচ্চাও আছে যে তার বাবা মা কেউ নেই। আবার এখানে একটা বাচ্চার সাথে কথা হলো, যার বাবা ছিল মুসলমান, মা ছিল হিন্দু। সে তার বাবা মার বিয়ে হওয়ার পরে মা মুসলমান হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে কি হয়ে যেন দুইজনার বিচ্ছেদ ঘটে যায়। এরপরে সেই বাচ্চাটাকে আর কেউ দেখে না, না বাবা না মা। তো এরপরেই সেই বাচ্চাটা এতিম হয়ে যায়, তখন এই এতিমখানায় তার আশ্রয় হয়। তো আমাদের যে হুজুর এখানকার যিনি দায়িত্বে আছেন, উনি আমাদের সাথে কিছু উদ্দেশ্যে কিছু কথা বলছেন, বাচ্চাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। তো চলুন ওনার কথা কিছু আমরা শুনি। সকল কিছু মিলে যার যতটুকু অংশগ্রহণ উপস্থিতি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মহান কুদ্দুস দরবার আল্লাহ তাআলা দরবার আমরা সকলে এতে বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দর খাবার সঙ্গে নিয়ে, যেখানে ইফতারের বরকতের কথা বলে শেষ করা যাবে না। যখন বান্দা সুন্দর ইফতার নিয়ে রোজা অবস্থায় বসে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে যে ফেরেশতারা দেখো তো এত সুন্দর খাবার, উন্নত মানের খাবার, সেখানে খেজুর রয়েছে, তরমুজ রয়েছে, সুন্দর বিরিয়ানি, এত ভালো উন্নত খাবার রেখে তারা বসে আছে কেন? ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন, এরা আপনিই ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জবান থেকে শুনতে চাই। আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এসেছে, আসলে ওনারা নিঃসন্দেহ প্রশংসার ভাগিদার অংশীদার যারা ব্যবস্থাপনা করেছেন। তারপর আমাদের জবান থেকে শুনলে অবশ্যই তাদের আত্মা প্রশান্তি লাভ করবে যে না, সেখানে প্রতিষ্ঠান পক্ষ থেকে আমাদের প্রতি তারা একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সুতরাং আল্লাহ তাআলা এটাই বান্দার কাছে চায়, ফেরেশতাদের কাছে চাইছে যে না, তোমাদের জবান থেকে আমরা শুনতে চাই যে তারা বসে আছে কেন। এবার ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন, এত সুন্দর পরিবেশ, সুন্দর খাবার, সুন্দর কিছু রেখে শুধু আপনার হুকুমের অপেক্ষায় তারা বসে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আসলে তারা কি আমাকে দেখেছে? বলে না। আমার জান্নাত দেখেছে? না। জাহান্নাম দেখেছে? না। তাহলে সে বান্দার সমস্ত না দেখার বিষয়ের প্রতি আমাকে বিশ্বাস রেখে
যারা আমাদের এই সুন্দর আয়োজন করেছেন, যারা বসে রয়েছেন, তোমরা সাক্ষী থাকো, আমি সবার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে দোয়া করব। আমার ভাইরা বলেছে যে যারা এই উদ্যোগ নিয়েছে আমাদের প্রাণের দাবি মহান আল্লাহর দরবারে থাকবে। আজকে ওনারা এবছর গুটি কতক প্রোগ্রাম নিয়েছেন, আগামী দিনে যেন 30টা রমজানের 30 দিন যেন এরকম প্রোগ্রাম আল্লাহ তাআলা তার জন্য কবুল করে বলেন আমিন। সমাজের মানুষ, অবহেলিত মানুষের পাশে যেন তারা দাঁড়াতে পারেন। এরকম আরো অনেক এদিন খেলা রয়েছে, সেখানে যেন তাদের এই পদচরণ করে সেবা আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন। আমরা সবাই এই দোয়া করব আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা তাদের নেক মনে হাজতটুকু পূরণ করেন, তথা তাদের পরিবার পরিজনের প্রতি আল্লাহ রহম করুন, করুণা করুন, দয়া করুন। যারা সার্বিক সহযোগিতায় ইফতার ইন্তজার করেছে, ব্যবস্থা করেছেন, সকলের জন্য যেন মহান আল্লাহ তাআলা দোয়ায়ে মাগফিরাত, ওমা নাজাত এবং জান্নাত নসিব করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইন্নাল্লাহা আলিমুন বিল গায়ব ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। মাওলাই কারীম রব্বুল আলামিন, আপনি আমাদের সবার অন্তর্যামী আল্লাহ। আল্লাহ গো, পবিত্র মাহে রমজান দেখতে দেখতে রহমতে ইয়া আল্লাহ 60টি দিন আমাদের সামনে থেকে অতিবাহিত হওয়ার পথে আল্লাহ, সপ্তম দিনের শেষ প্রান্তে পবিত্র ইফতারি মাহফিলের সঙ্গে মাওলা আল্লাহ, ইফতারির পূর্ব মুহূর্তে আপনার মাহবুব বান্দারা, যুবক ভাইরা তাদের উদ্যোগ নিয়ে মাওলা আল্লাহ একটি ইফতার আয়োজন করেছে। মাওলা মেহেরবানি করে আল্লাহ ইফতার মাহফিল থেকে আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আপনার দূর দূরান্ত থেকে প্রবাসী অবস্থায় থেকে অনেক মাহবুব বান্দারা ইফতারি মাহফিলকে সহযোগিতা করে আল্লাহ সুদূর প্রসারে ঢাকা থেকে পায়েল নামে একজন ভাই আল্লাহ সহযোগিতা করেছে। মাওলা ইয়া মেরা মাবুদ, খাস করে আজকের বিশেষ করে অনুষ্ঠানটিকে যারা প্রাণবন্ত করেছে, দীর্ঘ সময় ধরে ক্লান্ত পরিশ্রম করে আল্লাহ রান্না বান্নার কাজে অংশগ্রহণ করেছে আমার ভাই বোনেরা, মেহেরবানি করে তাদের এই মেহনত, তাদের এই শ্রম, তাদের এই কৃতজ্ঞতা মাওলা আপনার পাক শাহী দরবারে কবুল করে মাওলা। বিশেষ করে অনেকে আজকে যারা ব্যবস্থায় অংশগ্রহণ করেছে, এই মাঠে এখানে উপস্থিত হইতে পারে না আল্লাহ, তাদের জন্য আমার ভাইজানরা দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের সবার উত্তম জীবন কামনা করে দোয়া করি আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ তাদেরকে উদ্যোগ আল্লাহ আগামী বছর যেন প্রতি মাস 30 দিন 30টা জায়গায় প্রোগ্রাম করতে পারে আল্লাহ। আপনার রহমতের ভান্ডার থেকে আমরা এই সাহায্য চাই মাওলা। আল্লাহ ভাইদের প্রতি সাহায্য করুন আল্লাহ, কোনো লোক দেখানো নয় মাওলা, আপনার আনুগত্য মাওলা, আপনার রাজি খুশির জন্য তারা কাজ করে যাচ্ছে আল্লাহ। মেহেরবানি করে তাদের উদ্যোগকে আপনার পাক শাহী দরবার আপনি মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মাওলা এই মাদ্রাসা ইতিমখানার সঙ্গে যাদের দিল লটকানো রয়েছে আল্লাহ, দেশ দেশান্তর থেকে বিভিন্ন প্রান্ত থেকে মাওলা মেহেরবানি করে পবিত্র ইফতারের সামনে রেখে বলি আল্লাহ, তাদেরকে মাফ করে দিও আল্লাহ, তাদের সহযোগিতা কবুল করে নিও আল্লাহ, তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন মাওলা এই প্রতিষ্ঠানটিকে জান্নাতের উসিলা নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিও আল্লাহ। রব্বি ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফফার ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া নূর আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন واجعل عند الموت وحق لا إله إلا الله محمد আমিন সুম্মা আমিন। আপনারা দেখতে পেলেন মনোজাত হয়ে গেল। তো এই যে আমাদের খাবার আয়োজন, বাচ্চাগুলো খাচ্ছে অনেক তৃপ্তি সহকারে। আজকে সারাদিন আমরা এতিমখানায় ছিলাম, বাচ্চাগুলোর সাথে আমরা রান্নাবাড়ি করেছি, খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি, অনেক তাদের সাথে গল্প গুজব করেছি। তো আসলে এই আনন্দ ভাগাভাগি করতে আমাদের যারা সহায়তা করেছেন, বিভিন্নভাবে যারা আমাদের আর্থিকভাবে বা বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে আমাদেরকে যারা সহায়তা করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ তাদেরকে মঙ্গল কামনা করুক। এবং আসলে প্রকাশ্যে যারা টাকা দিয়েছেন বা গোপনে যারা আমাদেরকে টাকা দিয়েছেন, তাদের আল্লাহ মনোবাসনা পূরণ করে দিক এবং আল্লাহ তাদেরকে রহম করুক। এবং আল্লাহ যেন আমাদেরকেও
সততার সাথে এই কাজগুলো পরিচালনা করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।